বলটি ম্যাডাম, কি মাথা খারাপ আছে নাকি? এত কাজ পাগল কেউ হয়? একদিনে সব কাজ করে ফেলবে নাকি? একে সামলানো কঠিন হবে। দাদা, এই গাড়িটা খোলো তো, কতগুলো শাড়ি আছে আমাকে বলো। ঠিক আছে ম্যাডাম। বঙ্কুলার কোথায় গেল? হাই বাস, আজ তো অনেক মাল এসেছে, প্রচুর লাভ হবে আজ। যতটা পারবো মাল তুলে নিয়ে যাব। দরকারে 10টা কুলি ভাড়া করে মাল নিয়ে যেতে হবে। সময় হেব্বি খুশি হবে, আমাকে মাথায় তুলে নাচবে। আপনি এখানে এলেন কেন? দিল্লির ট্রেন না কেতন শুনতে। আরে দূর বাবা, কেন আমার আসবো? শাড়ি নিতে এসেছি, তুমি ফোন দিচ্ছ না কেন? আরে দূর, আপনি একটু আস্তে কথা বলুন তো। এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। বলছি, এখানে একটা ঘটনা ঘটেছে। এখানে একজন নতুন ম্যাডাম এসছে, হেভি করা। আমাদের ম্যানেজার হিসেবে সব নিয়ম কানুন মেনে কাজ করে। কোনো 2 নম্বরই করতে পারছি না, কোনো কিছু না। আরে দূর, ওই নিয়ম মানে আর খুব কড়া। এটা সারা পৃথিবীতে একজনই আছে, সেটা হলো আমার বদ্দি। আর সে তো এখন পড়াশোনা করছে, সে তো এখানে নেই। তাহলে আর আমি যখন বদ্দিকে ম্যানেজ করতে পারি না, আমি পৃথিবীর সবাইকে ম্যানেজ করতে পারবো। বাবা, ছোট বৌদি তো এখন এই বাড়ির কাজের লোকই হয়ে গেছে। মেজে বৌদি ব্যবসা নিয়ে ব্যস্ত, আর বড় বৌদি পুলিশ হবে বলে পড়াশোনা করছে, তাই সময়ই পায় না। কষ্ট হচ্ছে তো, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তো, হাতে হাতে একটু সাহায্য করলে তো পারিস। তো সারাদিনে কি কাজ আছে? বাপ ভাইদের অন্ন ধ্বংস করিস আর একে ওকে তাকে উস্কে বেড়াস। বাজে কথা রাখো তো, আমি এখন খালি অন্ন ধ্বংস করি না, আমার কাছে যা আছে না তা দিয়ে তোমাকে অনেকদিন খাওয়াতেও পারবো। বাবা বাবা, কি আছে তো? কেন? ক্যাশ টাকা। টাকা? টাকা তুই কোথায় পেলি? ধুর বাবা, আমি কোথা থেকে পাবো? আমি তো তোমার রিয়াকশন দেখছিলাম, আমার কথাটা শুনে তুমি কতটা চমকে যাও সেটাই দেখছিলাম। তাই নাকি মনের কথা মুখে চলে এসেছে বলে সামাল দিচ্ছিস? সোমা কি এমনি টাকার কথা বললো? সোমাও কি কোনোভাবে মায়ের গয়না বেচার টাকা মিসিং এর সাথে জড়িত? মা লোকে কিনে ঠাট্টা করতে নেই। রোজগার করতে কত পরিশ্রম করতে হয় বলতো? আমি না হয় বুঝলাম, কিন্তু মা, এটা তোমার বড় বৌমাকে তো বোঝাতেই পারতে। বড়দা অন্যের দোকানে মিষ্টি বানাচ্ছে, কত টাকাই বা পায় বড়দা? আর তোমার বড় বৌমা নিজের পড়াশোনা নিয়ে স্বপ্ন পূরণ করছে। কেন সে চাকরি বাকরি করে সংসারে হেল্প করতে পারতো না? সোমা, এসব কথা বলিস না। তুই জানিস না বাড়ির বউ বেটা ছেলেদের সঙ্গে চাকরি করবে আমি মোটে পছন্দ করি না। আর আমার বড় ছেলে কি এত দুর্বল? সে বউ সংসার প্রতিপালন করতে পারবে না? বড় বৌমা যেন এই সমস্ত কথা মুখে একদম না নে, তুইও খবরদার আনবি না। সব জানলে মা কি মেনে নিতে পারবেন শশী? তুমি কি চাও বলো? হ্যাঁ, তোমার সাহায্য ছাড়া আমার ব্যবসা তো ডুবেই যাবে। তখন আমি আর আমার স্বামী কি ওই ওই চায়ের দোকান নিয়ে বসবো? দেখুন, আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। আপনি চায়ের দোকান করবেন না ঝালমুড়ির দোকান করবেন সেটা আপনি বুঝে নেবেন। দেখুন, আমাদের হাত পা বাঁধা, বুঝতে পেরেছেন? সেটি সমস্ত ক্ষমতা ওনার হাতে দিয়ে দিয়েছে। ম্যাডামকে টোকে কিছু করা যাবে না। আপনি এখন এখান থেকে আসুন তো। বাবা, এই তো সবে চাকরিতে ঢুকলো, তাতেই এত রোয়াব? তোমরা কিচ্ছু করতে পারবে না? কি আর করা যাবে বলুন? বিশ্বাস অর্জন করে নিয়েছে শেঠজি।
তবে একটা জিনিস বুঝতে পেরেছি, উনি খুব সৎ মহিলা। বলছি কি, দেখো আমার না ওইসব সৎ পথ দেখা আছে, বুঝলে তো? হ্যাঁ, সব মানুষের মনে না কোথাও না কোথাও একটুখানি লোভ থাকে, একমাত্র আমার ওই বদ্দি ছাড়া। বডিটা আবার কি? সে গল্প আমি তোমার পরে বলবো। এবার এখানে তো আর বদ্দি নেই, হ্যাঁ আছে তোমার ওই ম্যাডাম। হ্যাঁ, একবার আমার সাথে পরিচয় করে দাও, তারপর তুমি দেখবে আমার কামাল। হ্যাঁ, আমি না ওই লোকজনকে পথে আনতে একেবারে এক্সপার্ট। হ্যাঁ, চলো না ভাই, আলাপটা করিয়ে দাও, চলো। হ্যাঁ, কোথা ম্যাডাম ওই ডাকছেন। উড়ি বাবা, আমি আসছি, ম্যাডাম ডাকছি, আপনি জানতো এখান আরে থেকে। আমিও আলাপটা সেরে আসি। সবার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে মহিলার বেশ দাপট। তবে চাপ নেই, আমারও নাম কাকুলি ঘোষ। এমন বোঝাবো না, ঠিক লাইনে চলে আসবে। এটা তো ঠিক হলো না ভাইয়া। এতদিন ধরে নিয়ম মেনে দোকান চালিয়ে আজ কিনে নিজেই বেনিয়মের কাদায় হড়কেছো। না দাদা, বেনিয়ম আমি কোনোদিনও করিনি, আর হয়তো করতেও পারবো না। নিয়ম মেনে চলছি বলেই হয়তো দোকানটা এখনো খুলতে পারিনি, বরং বেনিয়মের পথে চললে দোকানটা এতদিনে খুলে যেত। ওরে বাবা, তাই নাকি? কিন্তু এসব বলে তো পার পাবে না ভাইয়া। বড় অফিস থেকে এসে তোমার দোকানটা বন্ধ করে দিয়ে গেছে। এসব দেখেও কি লোকে শুনবে যে তুমি নিয়ম মেনেছো? নেহাত আমরা তোমাকে অনেক কাল ধরে জানি, স্নেহ করি, তাই আমরা কজন জানি যে তোমার দোষ নেই। আরে ভাই, সেদিন কি আর আছে যে ভালো কাজ করলে ভালো ফল পাবো আর মন্দ করলে শাস্তি পাবো? নেই। এখন সবই উল্টো নিয়ম, বুঝলে? উল্টো। উশসী তো তাই বলে, তাহলে সত্যি কি তাই? বেশি সৎ, বেশি ভালো বলেই কি আমি বারবার এইভাবে বিপদের মধ্যে পড়ে যাই? কিন্তু তাই বলে কি আমাকে খারাপ পথ বেছে নিতে হবে? ম্যাডাম, আসছি আমি, কাকুলি ঘোষ। এবার আমি আপনাকে বড় লোক করে দেবো। আরে আরে বুদ্ধি, আপনি যাচ্ছেন এদিকে আসুন, এদিকে আসুন। আরে আপনার বললাম না আপনি একদিন চলে যান। আজকে ম্যাডাম আর সেটি মিটিং করছেন, আমার এক এক করে সব ভুল ধরে নিচ্ছে। আপনি আপনি আমার চাকরিটা খাবেন, আপনি এখন যান। ভয় পেও না, দেখো না আমি কি করি। আপনি কাকে থেকে ভয় পেলেন? আরে ভেতরে তো শুধু ম্যাডাম আর শেঠজি আছে, আর তো কেউ নেই। উশসী, তুমি কোথায়? তুমি ফোনটা কেন ধরছো না? নিশিতা তো উত্তেজিত হচ্ছ কেন? আমি তো বাড়িতে এসে গেছি। আমি কোচিং ক্লাস তো আজ বন্ধ ছিল। ক্লাসে যাওয়ার নাম করে সারাদিন কোথায় ছিলে তুমি?